দুপুরে রান্নাবান্না নিয়ে এবার চলে এসেছি। এখন করব সোয়াবিনের তরকারি, আলু বেগুন টমেটো দিয়ে। যে সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবারে তেলে প্রথমে 5 ফোড়ন দেব, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলো দেব, আলুগুলো একটু ভালো করে ভাজবো। আলুটাতে নুন হলুদ দিয়ে ভাজবো, নুন সব দিয়ে দিলাম, একটুখানি ঢাকা দেওয়া থাক। এইবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম বেগুনগুলো। আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজা হোক। এবারে এই সোয়াবিনটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম, তো জলটা ছড়িয়ে ভালো করে এটা দিয়ে দেবো একটু। আবার এটা ভালো করে ভাজবো। সব ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, একটুখানি আদা ছাকনারে ঘষে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এবার দেবো একটু জিরে গুঁড়ো, একটুখানি রেড চিলি পাউডার, একটু হলুদ, নুন, আর দেবো গুঁড়ের পাউডার। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষতে ভালো করে এখানে মশলাটা ঢাকা দিয়ে কষে নিই। মশলা কষা হয়ে গেছে। এবার আমি একটুখানি এতে জল দেবো, এই দিয়ে দিলাম সামান্য জল। তরকারি আমার হয়ে গেছে। দেখো, আলু বেগুন সয়াবিন টমেটো দিয়ে কি সুন্দর একটা নিরামিষ তরকারি। এবার একটুখানি ঘি দেবো, অল্প একটুখানি দিয়ে দিই, বেশ ভালো লাগবে খেতে। নিরামিষ তরকারি তো। চলো এবার নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কি বানাবো জানো? শিউলি পাতার বড়া। হয়ে গেল আমার শিউলি পাতার বড়া ভাজা। এবার তুলে নিই। এই যে ভেবে নিয়েছি। কাঁকরোল আলুটা ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ওই তেলই গরম আছে, দিলাম একটু কালো জিরে। এবার আলু কাঁকরোলটা ছেড়ে দেবো। আলু কাঁকরোল ভাজা হয়ে গেছে। চলো এবার তবে এটা নামিয়ে নিই। এই যে রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে রান্নাগুলো দেখে অবশ্যই কিন্তু জানিও। দুপুর বন্ধুরা, রান্না বান্না তো সব দেখিয়ে দিলাম, হয়ে গেছে কমপ্লিট একদম। চলো এবার সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিই, ঠিক আছে? এই দেখো থালা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আজ তো শনিবার, তাই সব নিরামিষ। সাথে রয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে শসা আর লেবু। আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আলু দিয়ে করেছি। এটা হচ্ছে শিউলি পাতার বড়া। আর করলাম আলু সোয়াবিন বেগুন টমেটো দিয়ে একটু তরকারি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর কে কে আজকে নিরামিষ খাচ্ছ, আর কে কে এরকম শিউলি পাতার বড়া খেয়েছো জানিও তো। কে কে ভালোবাসো শিউলি পাতার বড়া? পাতাটা একটুখানি তেতো তেতো হয়, কিন্তু বড়াটা ভাজার পর না খুব সুন্দর খেতে লাগে। চলো তবে আমার খাওয়া দাওয়া করি, আবার তবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন তবে রাখি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।